বর্ষা রাজ্যের দোরগোড়ায় ইতিমধ্যেই উপকূলীয় এলাকার ট্রলারগুলিতে ধরা দিচ্ছে প্রচুর ইলিশ মাছ। দক্ষিণ 24 পরগনার নামখানা বন্দরে মৎস্যজীবী ট্রলারগুলি ফিরল রূপলি শস্য ইলিশ নিয়ে। এক একটা ইলিশের ওজন প্রায় 800 থেকে 1 কিলো। এক একটা ট্রলার প্রায় 30 থেকে 50 ক্যারেট ইলিশ নিয়ে বন্দরে ফিরেছে। আজ থেকেই খোলা বাজারে বিক্রি হবে রূপলি শস্য ইলিশ মাছ, পাশাপাশি ইলিশ পৌঁছাবে বাঙালির পাতে। এখন আজকের আমরা প্রায় সকালে যে খবরটা পেয়েছি, যে ট্রলারগুলো আমাদের রাত্রে বেরিয়ে গেছিল 14 তারিখ মধ্যরাত্রে, তো তারা অলরেডি একদিনে ফিশিং করে প্রায় কেউ 1 টন, কেউ 1.5 টন, কেউ 2 টন পর্যন্ত ইলিশ পেয়েছে। এরা যে সমস্ত ট্রলারে পেয়েছে তা না, একটা জোন আছে যেখানে দেখা যাচ্ছে ইলিশটা যেখানেই ছিল হয়তো ওই ট্রলারগুলো সেখানেই মাছটা পেয়েছে। তো এখনও পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে, আমাদের বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে যে ট্রলারগুলো ভিড়েছে তাতে প্রায় 25 থেকে 30 টনের মতো ইলিশ আমাদের ল্যান্ড করেছে। তো যা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি তাতে প্রায় যদি এরকম ভালো থাকে তাহলে কিন্তু কন্টিনিউ কিন্তু এই মাছটা আসতে থাকবে। আমাদের দেশের বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের কাছে ইলিশ শুধু একটি মাছ নয়, এটি একটি আবেগ। প্রতি বছর বর্ষাকালে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি পদ্মার ইলিশের জন্য, কিন্তু এবছর পরিস্থিতি কিছুটা ভিন্ন। বর্তমানে পশ্চিমবঙ্গের বন্দরগুলিতে ইলিশে ভরে গেছে এবং আজ থেকেই এই রূপলি শস্য খোলা বাজারে বিক্রি শুরু হবে, যা সরাসরি বাঙালির পাতে পৌঁছাবে। তবে এই ইলিশ আমাদের নিজস্ব উৎপাদন, অর্থাৎ পশ্চিমবঙ্গের মৎস্যজীবীরাই এই ইলিশ ধরেছেন, যা দীঘা, শঙ্করপুর, ফ্রেজারগঞ্জের মতো উপকূলীয় অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। বিগত কয়েক বছরে ভারতীয় উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে বঙ্গোপসাগরের ভারতীয় অংশে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর কারণ হতে পারে সমুদ্রের পরিবেশগত পরিবর্তন এবং সরকারের কিছু সংরক্ষণমূলক পদক্ষেপ। অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে যে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বাজারগুলিতে অলিখিত নিয়ন্ত্রণ চলছে, যাতে কোনো ইলিশ মাছ ভারতে প্রবেশ করতে না পারে। এর ফলে পদ্মা নদীর সেই সুস্বাদু ইলিশ, যা ভারতীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয়, এবছর আমাদের পাতে নাও আসতে পারে। এটি নিঃসন্দেহে অনেক ইলিশ প্রেমীকে হতাশ করবে। সাধারণত বাংলাদেশের ইলিশের স্বাদ এবং গঠন ভারতের ইলিশের থেকে কিছুটা ভিন্ন হয় এবং অনেকেই সেই স্বাদের জন্য অপেক্ষা করেন। কিন্তু যদি সত্যি বাংলাদেশের পক্ষ থেকে ইলিশ রপ্তানিতে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি থাকে, তাহলে ভারতীয় বাজারকে সম্পূর্ণরূপে দেশীয় ইলিশের উপর নির্ভর করতে হবে। তবে এটি একটি দ্বিমুখী প্রক্রিয়া। একদিকে যেমন পদ্মার ইলিশের অভাব অনুভূত হবে, অন্যদিকে ভারতীয় ইলিশের চাহিদা বাড়বে এবং স্থানীয় মৎস্যজীবীরা এর থেকে উপকৃত হবেন। এটি আমাদের নিজস্ব মৎস্য শিল্পের জন্য একটি ইতিবাচক দিক। এই বছর ভারতীয় উপকূলে পর্যাপ্ত পরিমাণে ইলিশ পাওয়া যাবে এবং বাঙালির পাত ইলিশ শূন্য হবে না। যদিও পদ্মার ইলিশের জন্য অপেক্ষা থাকবেই, তবে দেশীয় ইলিশও তার নিজস্ব স্বাদে বাঙালির মন জয় করে নেবে।